45 crore ডিভোটেজরা স্নান করেছে মকর সংক্রান্তির দিন মহাকুম্ভর মেলাতে। ভাবা যায় আমরা আমাদের ভারতবর্ষের ওপর কতটা গর্বিত। মানে ভিভিআইপি থেকে শুরু করে একদম নিম্ন স্তরের মানুষজনদের সঙ্গেও কিভাবে যত্ন সহকারে এই মেলা এবং কিভাবে কন্ট্রোল করেছে এই ভিড়, সেটা যদি আমরা প্রতিদিনের খবর দেখতে পাই তাহলে সত্যি আজ আমাদের ভারতের ওপরে মানে গর্ব হওয়া উচিত। যেখানে জন স্টিভের যে ওয়াইফ, যে অ্যাপেলের নির্মাতা জন স্টিভ, তার ওয়াইফ এসেছে এবং কত বিদেশিরাও এসছে। তাদের যেভাবে ভিভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে বা অ্যারেঞ্জমেন্ট তাদের জন্য করা হয়েছে, আমার নিম্ন স্তরের মানে আমার সব থেকে গরিব যে গরিব তাদের স্ট্যাটাস বলতে চাইছি না, আমি বলতে চাইছি যাদের টাকা পয়সা নেই, যাদের পয়সা মানে কোনো রকমে তারা শুধু গিয়ে উপস্থিত হতে পেরেছে, যেহেতু 144 বছর পর এই কুম্ভ মেলাটা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে উপস্থিত থাকার জন্য বা সেই অংশগ্রহণ করার জন্য তাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয়নি। লাইভ ক্যামেরা সবসময় অন রয়েছে, ইভেন ড্রোনের মাধ্যমে তাদের উপর নজর রাখা হচ্ছে। প্রশাসন সবসময় তাদের 24 ঘন্টা তাদের সাথে রয়েছে এবং এই আশা করি 45 ডেজ ধরে তাদের সাথে থাকবে। তার সাথে ফ্লোটিং অ্যাম্বুলেন্স রয়েছে এবং টেন্ট বানানো হচ্ছে বিনামূল্যে যারা থাকতে পারে। খাবার 24x7 আওয়ার্স ওখানে খাবারের ব্যবস্থা, লঙ্গার চলছে। সব প্রত্যেকে খিচুড়ি হলেও খিচুড়ি, তবুও তো পেটটা ভরার মতো মানে সামর্থ্য থাকা চাই। তো সেরকম খাবার, বিনামূল্যে খাবার, থাকার জায়গার ব্যবস্থা করা হয়েছে। এমনকি যদি আমরা আজও, আমি একটু আগেও খবরে দেখলাম যে টাইমস অফ ইন্ডিয়াতে দেখলাম যে শরণার্থীরা আসছে তাদের জন্য স্টেশনেও কত ভালোভাবে ব্যবস্থা করা হয়েছে, পুলিশরা তাদের কত খেয়াল রাখছে। তো ইউপির মতন এত বড় একটা জায়গা, ইউপি নিজেই জায়গায় অনেক বড়, সেখানে ইউপির মতো এত বড় একটা জায়গায় এত মানুষের সমাগম এবং সেখানে ভিভিআইপি থেকে শুরু করে যাদের কিছু নেই, টাকা পয়সা নেই, কোনো রকমে ওখানে গিয়ে উপস্থিত হয়েছে, তাদের জন্য এত বড় একটা সঙ্গম করা, তার সাথে এত বড় একটা ফেস স্ক্যাম মানে ওখানে হতে পারে, কত বিপদ তো হতেই পারে, তবুও সে বিপদ যাতে না ঘটে তার রক্ষা করা। তো সমস্ত হয়েছে। সত্যি আমি আজ আমার ভারতবর্ষের ওপর গর্বিত এবং আমার সনাতন ধর্মের ওপর গর্বিত। সব রকম ধর্মের লোক এসেছে, সব রকম হিন্দু ধর্মের লোক এসেছে। হিন্দু ধর্মের মধ্যেও তো অনেক বিভাগ আছে। রাম মন্দির তৈরি হয়েছে, কত সুন্দর সুন্দর সেখানে আখাড়া বানানো হয়েছে। তার সাথে তিরুপতি মন্দির তৈরি হয়েছে, ইসকন থেকে গেছে, শ্রী শ্রী রাম পরমহংস থেকে ওখানে তীর্থরা গেছে। তো আমরা কত কিছু আজ দেখতে পাচ্ছি, যারা আমরা যেতে পারিনি তারা আমরা অন্তত টিভিতে বসে দেখতে পাচ্ছি। সেই মিডিয়াদের সাপোর্টের জন্য সেখানে ব্যবস্থা করা হয়েছে এবং যারা ডিভোটি, শাহী স্নানের যখন ব্যবস্থা হচ্ছিল, শাহী স্নান যখন হচ্ছিল, সেইখানে হেলিকপ্টার দিয়ে ফুল ছড়ানো হয়েছে ওদের ওপর। ভারতবর্ষের ওপর গর্বিত। আপনারা কি গর্বিত? অবশ্যই কমেন্ট বক্সে জানান। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই বলবেন এবং আপনাদের মতামত জানান। এবং আমার কিছু ভুল ত্রুটি হতে পারে, আমি ঘরে বসে নিউজের ওপর ডিপেন্ড করে যা দেখছি, যা ইনফরমেশন কালেক্ট করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আমি দেখলাম বাঙালি ভিডিও সেরকমভাবে নেই, মহাকুম্ভের মেলার উপর সেরকমভাবে কোনো ইনফরমেশন প্রচার করা হচ্ছে না। তাই ভাবলাম আমি যেটুকুনি জানি, যেটুকুনি আমি খবর পাচ্ছি, সেটুকুনি যদি আপনাদের সাথে শেয়ার করা যায়। ভুল ত্রুটি ক্ষমা করবেন, যদি ভালো লাগে একটু লাইক করবেন। আপনাদের সাথে আবার হাজির হচ্ছি নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। নমস্কার।